হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রূপক অলংকার। ঠিক আছে, এই রূপক অলংকারের সংজ্ঞা, উদাহরণ এবং বৈশিষ্ট্য সহ কিন্তু আজকে আমি আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ, তারা উপরে দেওয়া নাম্বার দুটোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আলোচনাটা আমি শুরু করছি। দেখো, প্রথমে বলেছি রূপক অলংকার। এই যে দেখো, সংজ্ঞার জায়গাটা আমি গ্যাপ রেখেছি। সংজ্ঞাটা আমি কিছু লিখিনি, সংজ্ঞাটা আমি মুখে বলবো, তোমরা তখন একটু লিখে নেবে। আমি মুখে বলার সাথে সাথে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে সংজ্ঞাটা তোমরা লিখে নাও যে যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে এই দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয়। আবার বলছি, যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে এই দুটির মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক অলংকার বলে। তাকে কি বলে? রূপক অলংকার। মানে কি বলছে, আমরা দেখব যেই অর্থালঙ্কারে আমরা দেখব একটা কি থাকে, উপমেয় এবং উপমান। ঠিক আছে, উপমেয় আর হচ্ছে হলো উপমান। এই দুজনের সঙ্গে কি করবে? তুলনা করবে। ঠিক আছে, তুলনা করতে যাবে এবং তুলনা করতে গিয়ে এই উপমেয় এবং উপমান শব্দ দুটি যে আলাদা, কিন্তু তাদের মধ্যে কি সাদৃশ্য, মিল বন্ধন তৈরি হবে, দুজনকে একই কল্পনা করা হবে। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা আলাদা ভিন্ন শব্দ, কিন্তু দুটিকে একই কল্পনা করা হবে, দুটির মধ্যে অভেদপূর্ণ সম্পর্ক স্থাপন হবে। সেটাই কিন্তু এই রূপক অলংকার। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো, উদাহরণটা দিয়ে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। উদাহরণে আমি লিখেছি, দেখিবারে আখি পাখি ধায়। দেখো, এইখানে আমি লিখেছি দেখিবারে আখি পাখি ধায়। এই আখিটা হচ্ছে একটা উপমেয়। ঠিক আছে, আর পাখিটা হচ্ছে একটা উপমান। পাখিটা হচ্ছে একটা উপমান। তো এই যে দুটা শব্দ, দেখো লাইনটা যখন আমি উচ্চারণ করছি, দেখিবারে আখি পাখি ধায়, এই যে ধায়, এর ধর্মটা কিন্তু এই দুটোর সাথে কি হচ্ছে, মিলে যাচ্ছে। মানে পাখি একটা আলাদা বস্তু আর কি বলে আখি একটা আলাদা জিনিস, কিন্তু দুটার ধর্ম দেখবো আমরা এক জায়গায় মিলে যাচ্ছে। যেন এই আখিরও এই ধায় ধর্মটা কিন্তু মিলে যাচ্ছে, মানে দুটো শব্দ এক জায়গায় সাদৃশ্য হয়ে যাচ্ছে। আখি পাখি ধায়, এইভাবে আমরা বলছি। ঠিক আছে, তো এই যে দুটোর মধ্যে একটা অভেদপূর্ণ সম্পর্ক স্থাপন হয়ে গেল, এটাই কিন্তু ছিল এই রূপক অলংকারের উদাহরণ। যেমন বলা হয়েছে যে আমরা দেখব আখি আর পাখি দুটো ভিন্ন বস্তু ছিল, কিন্তু কবি কল্পনা এদের মধ্যে কোনো ভিন্নতা নেই। আমরা যে কল্পনা করছি এর মধ্যে কোনো ভিন্নতা নেই, দুটি এক হয়ে গেছে এবং পাখির ধর্ম ধায়, সেই ধর্ম আখিরও রয়ে গেছে। ঠিক আছে, এই পাখির ধর্ম ছিল ধায়, সেই ধর্মটা কিন্তু এই আখিও বহন করছে। তো এটাই হচ্ছে এই রূপক অলংকারের উদাহরণ। আমরা আরো তিনটা জিনিস দেখতে পারবো এই রূপক অলংকারের মধ্যে। যেমন হচ্ছে হলো, একই গুণ অন্যের ওপর আরোপিত হয়। মানে একজনের গুণ কি হবে, অন্যের উপর একই গুণই আরোপিত হচ্ছে। যেমন পাখির গুণটা ছিল ধায়, সেই গুণটা কিন্তু আখিও নিয়ে নিচ্ছে। তারপরে কি বলেছে, দুটিতে একটি বস্তু হয়ে গেছে। ঠিক আছে, দুটি মিলে আমরা দেখবো কিন্তু একই বস্তু হয়ে গেছে। তারপরে কি, উপমানটি প্রাধান্য পেয়েছে। এখানে দেখবো আমরা এই উপমানকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। এই পাখির যে উপমানের যে ধর্মটা, এটাকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, তো এর কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, উদাহরণ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। আমি 4টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, তোমরা একটু লিখে নিবে খাতায়। ঠিক আছে, দেখো, প্রথম বৈশিষ্ট্যতে বলেছে এই রূপক অলংকারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, 1 নাম্বার দিয়ে লিখবে, রূপক অলংকারের দুটি বিসাদৃশ্য বস্তুর উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পিত হবেই। ঠিক আছে, আবার বলছি,
এক নম্বর বৈশিষ্ট্য, রূপক অলঙ্কারে দুটি বিসাদৃশ্য বস্তু উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পিত হবেই, মানে দুটোর মধ্যে অভেদ, মানে দুটোর মধ্যে কোনো ভেদাভেদ নেই, এটা কল্পনা করা হবেই। ঠিক আছে, 2 নম্বর বৈশিষ্ট্যতে বলেছে যে এই অলঙ্কারে সাদৃশ্যবাচক শব্দ থাকে না। ঠিক আছে, এই অলঙ্কারে আমরা দেখবো সাদৃশ্যবাচক, এটা কিন্তু সাদৃশ্যবাচক শব্দ না, মানে মিল শব্দ না, দুটো কিন্তু আলাদা আলাদা শব্দ, কিন্তু দুটো কিন্তু মিলে যাবে। তাই বলছে এই অলঙ্কারে সাদৃশ্যবাচক শব্দ কিন্তু থাকে না, কিন্তু দুটোকে কি করা হয়, মিল, মানে কল্পনায় তাদের মধ্যে কিন্তু মিলবন্ধন ঘটিয়ে দেওয়া হয়। 3 নম্বর বৈশিষ্ট্যতে তোমরা লিখবে এই অলঙ্কারে উপমানকে লক্ষ্য করে ক্রিয়াপদ সংযুক্ত হয়। 4 নম্বর বৈশিষ্ট্যতে তোমরা লিখবে এই অলঙ্কারে উপমেয়ের থেকে উপমানের গুরুত্ব বেশি। ঠিক আছে, দেখো আমি এখানে বললাম এই যে উপমেয়, এর কিন্তু গুরুত্বটা কম, এ কিন্তু মিলে যাচ্ছে এই পাখির সাথে, তো উপমানের গুরুত্বটা বেশি, কারণ এর ধর্মটাকে কিন্তু আখিও গ্রহণ করে নিচ্ছে। ঠিক আছে, তো এটাই ছিল রূপক অলঙ্কারের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আজকে এই রূপক অলঙ্কারের সংজ্ঞা, উদাহরণ এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আশা করি তোমাদের কিছু হলেও বোঝাতে পারলাম। আলোচনাটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।